মহেশতলায় অগ্নিকাণ্ডের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে অসহায়ের পাশে গোপাল সাহা। শিবরাত্রির পবিত্র রাতেই নেমে এসেছিল এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। গত ১৫ ফেব্রুয়ারি মহেশতলা পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের আকড়া পুরাতন বাজার ফেরিঘাট এলাকার বাসিন্দা সুকুমার পাত্রর স্টেশনারি, ইমিটেশন ও বস্ত্রালয়ের বড় দোকানে আচমকা অগ্নিকাণ্ড ঘটে। প্রায় ১৫ বছরের তিল তিল করে গড়ে তোলা ব্যবসা, জমানো মূলধন ও সমস্ত মালপত্র আগুনে ভস্মীভূত হয়ে যায়। দমকলের টানা ৩ দিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও দোকানের কিছুই আর অবশিষ্ট ছিল না। এক মুহূর্তে মাথার ছাদ ও জীবিকার অবলম্বন হারিয়ে দিশেহারা হয়ে পড়ে পরিবারটি। বিভিন্ন জায়গায় সাহায্যের আবেদন জানালেও আশ্বাস ছাড়া বাস্তবে তেমন সহায়তা মেলেনি বলে পরিবারের অভিযোগ। পরিস্থিতির চরম সংকটে শেষমেশ অসহায় পরিবারটি যোগাযোগ করে মহেশতলা টিম অভিষেক ব্যানার্জির কর্ণধার তথা ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহার সঙ্গে। পরিবারের দুরবস্থার কথা জানার পরেই তিনি দ্রুত দলীয় কর্মীদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। কথায় নয়, কাজে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই মিস্ত্রি লাগিয়ে লোহার মোটা পাইপ ও টিন দিয়ে অস্থায়ী ছাদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২৭ ফেব্রুয়ারি শুক্রবার সকাল থেকে জোর কদমে কাজ শুরু হয়। ঘটনার ১২ দিনের মাথার উপর ছাদ ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পরিবারটি। সুকুমার পাত্রের মেয়ে রুম্পা পাত্র আবেগকণ্ঠে জানান, সেদিন সব শেষ হয়ে গিয়েছিল, আজ আবার নতুন করে ব্যবসা শুরু করার সাহস পেলাম। স্থানীয় সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় আমফানের সময় থেকেও বহু ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি পুনর্নির্মাণে উদ্যোগী হয়েছিলেন গোপাল সাহা। তার এক সহযোগীর দাবি, কয়েক হাজার বাড়ি নির্মাণে ইতিমধ্যেই নজির রয়েছে তার উদ্যোগে। অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত এই পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার বার্তাই তুলে ধরলেন গোপাল সাহা। আগামী কয়েকদিনের মধ্যেই পুনরায় ব্যবসা শুরু করার স্বপ্ন দেখছে পাত্র পরিবার। ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে নতুন পথ চলার অপেক্ষায় মহেশতলার এই পরিবার। পুড়ে গেছে, মানে শিবরাত্রির দিন ভয়াবহ দুর্ঘটনা। আমরা বুঝতে পারিনি যে এতটা আগুন লেগে যাবে আর এত আমাদের ক্ষয়ক্ষতি হবে। হ্যাঁ, লাস্টে আমাদের সব পুড়ে গিয়ে আমরা দিশাহারা হয়ে গেছি। বাবাকে সামলানোর মতো কেউ নেই। আমি, মা, বাবা, আমার দিদি, জামাইবাবু সবাই আমরা ছিলাম, কিন্তু আমাদের সাথে কেউ ছিলই না। হ্যাঁ, সেই দিনটা আমাদের পাড়ার সবাই সাহায্য করে জল নিভিয়ে করেছে। তারপরে লাস্টে ৩টে দমকল এলো, তারা নেভানোর পর ঘরের দিকে আমরা তাকাতে পারছি না। কি অবস্থা দেখলে মানে ভয় লাগছে আমাদের। আমরা কোথায় থাকবো সেইটুকু আমাদেরও ছিল না। লাস্টে আমাদের সামনে একটা মামার বাড়ি ছিল, ওই বাড়িতে গিয়ে ২-৩ দিন থাকলাম। লাস্টে কি করব কোনো জায়গায় কিছু সাহায্য না পেয়ে লাস্টে অভিষেক ব্যানার্জির হয়ে আমরা গোপাল সাহার কাছে গেলাম। আমি আর বাবাই গেছিলাম, আমাদের দুজনকেই শুধু ঢুকতে দিয়েছে। দিয়ে বলল যে আমরা গেছি, গিয়ে বলছে কি হয়েছে। তখন আমরা বললাম যে আমাদের ঘর বাড়ি সব পুড়ে গেছে। বলছে কি চাই তোমাদের? ঘর চাই না, মানে ছাউনি করে দিতে হবে। এইটুকু যে বলেছে, এটাই আমার কাছে অনেক ধন্যবাদ ওনার কাছে আমার। এই বলা মাত্রই আপনারা যে পাশে দাঁড়ালেন, কেমন লাগে? এইটুকুই যে বলেছে, আমার বাবার অনেকটা কষ্ট হয়েছে। বললে এরকম কেউ বলবে না আজকের দিনে। তারপরে আমরা বাড়ি চলে এলাম। ওনারা বললো যে তোমরা যাও, আমরা সঙ্গে সঙ্গে বাড়ি যাচ্ছি। তারপরে সন্ধ্যা হয়ে গেল, বাবা বললো যে কী এলো না? তারপর বলছে না, ওনারা ঠিক আসবে, দেখবে। তা সত্যি দাদা এলো, এসে সব দেখলো। তখন তো আমাদের ঘর পুরো অন্ধকার। হ্যাঁ, কী অবস্থায় আছে ওনারাও দেখেছে। দেখে বললো ঠিক আছে, চিন্তা করতে হবে না, আপনাদের এই ঘরটা হয়ে যায়। আমি তো জানি শুধু এই ঘরটাই হবে। ওনারা বললো যে না, বাইরেরটাও করে দেবো। আমি এই দেখো বাবা কী বলছি ওনারা। কটা বাড়ি করে? এই 2টো বাড়ি মোট চাল করে দিয়েছে। হ্যাঁ, তো দুটো বাড়ি। আমি তো সবসময় উনি যে একভাবে মানে আমাদের সাড়া দেবেন আমরা ভাবতেও পারিনি। উনি কোথায় থাকেন আর আমরা কোথায় থাকি, 20 ওয়ার্ডে। একবারেই আমাদের কথাটা শুনে নিয়ে বলছে ঠিক আছে, আমাদের লোক যাচ্ছে। আর আমাদের এত সব পুড়ে গেছে, আমরা যে আবার উঠে দাঁড়াবো, এই সাহসটাই দেওয়ার মতো কেউ ছিল না, উনি একমাত্র ছাড়া। দাদা কি বলবো, আমাদের শিবরাত্রির পুজোর রাত্রিরে ভয়াবহ আগুন লেগে গেছে, একদম নিঃস্ব হয়ে গেছে, পুরো ছাই হয়েছে। 3টে দোকান সমেত পুরো কাপড়, মুদিখানা দোকানে কী সব থাকে আপনারা সবই জানেন। মুদিখানা দোকানে সব বসে রাখতে হয়, এবং কাপড় চোপড়, রেস্টুরেন্ট, গুডসের দোকানও ছিল। দিদির এটে পুরো ছাই হয়ে গেছে। আমরা অনেক সাহায্য সবার কাছে চেয়েছি, সবাই আগিয়ে এসেছে, কিন্তু হেল্প করার মতো কেউ আসেনি। বাধ্য হয়ে অভিষেক টিমের কাছে যেয়ে আমরা গোপাল সাহার কাছ থেকে আমরা অনেক হেল্প পেয়েছি। আমার এটা আস্তানা করে দিয়েছে আমাকে। এর জন্য আমি অসংখ্য ধন্যবাদ গোপাল সাহার কাছে।
কোটি কোটি প্রণাম আমার ওনাকে আমার এইটুকু বলার আছে, আমি আর কিছু বলতে পারছি না, যেটুকু বলার সেটুকু বললাম, ঠিক আছে। এখন এটা আমাদের কাউন্সিলর গোপাল শাহ আমাকে রায় দিয়েছেন যে এনার যে বাড়িটা পুড়ে গেছে শিবরাত্রির দিনে, এনারা গিয়ে দাদাকে জানান এনার বাড়িটা পুড়ে গেছে। তো দাদা আমাকে তৎক্ষণাৎ বলে যে এই বাড়িটাকে যাতে পুনর্ভাবে নির্মাণ করে দেওয়া হয় এবং আমি যেন দাঁড়িয়ে থেকে এই কাজটা করাই এবং কী কাজ হচ্ছে তাকে যেন আমি ভিডিওর মাধ্যমে দেখাই, এনাদের পাশে আমি যেন থাকতে পারি, তা না যেটা যা হচ্ছে আমি যেন ওনাকে সঙ্গে সঙ্গে সেই ডিটেলসটা দিতে পারি। উনি সবসময় আমাকে এই নির্দেশ দিয়ে না। দেখুন, এইটা হচ্ছে একটা মানে সেই মানবিক উদ্যোগ। দাদার শুনেই দাদা একবারও ভাবলো না যে এটা কোন ওয়ার্ড। দাদা সবসময় ভেবেছে মানুষের পাশে আমরা থাকবো, মানুষের পাশে কাজ করব, দাদা এইটাই ভেবেছে। আজকে এটা 20 নম্বর ওয়ার্ড, এখানেও দাদা সেইভাবেই মানুষটাকে যেরকম কথা দিয়েছে কথা দিয়ে কথা রেখেওছে। আপনারা দেখতে পাচ্ছেন টিনের কাজ চলছে, টিনের কাজ অলরেডি কমপ্লিটও হয়ে গেছে, আপনারা সবই দেখতে পাচ্ছেন। প্রায় সেই আমফান ঝড় থেকে করছি 2019 সাল থেকে, 19-20 থেকে। তো ওনার সেই থেকে যখন উনি কাউন্সিলর ছিলেন না তখন থেকে উনি কাজ করে যাচ্ছেন মানুষের জন্য। তো এর জন্য আমরা ওনার কৃতজ্ঞতা জানাই। আর আপাতত আমরা এই প্রায় 2019 থেকে আপাতত প্রায় 1700 খানে ঘর করে ফেলেছি। বিশেষ করে আরও মিস্ত্রি আমরা কাজ চলছে, সব জায়গায় কাজ চলছে। উনি যে 6টা ওয়ার্ডের দায়িত্ব নিয়েছে সেটাও চলছে, আর আদার্স ওয়ার্ডের দায়িত্ব কাজ করছে। এই ধরনের এই ধরনের অসহায় মানুষদের কাজ করে দিচ্ছে।